অনেক দিন পর আবার আপনাদের সামনে ফিরে এলাম। দেখুন, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, তো সেখানে ছোট্ট করে এসআইআর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে এসআইআরের এখন ঠিক কী কাজ চলছে, আপনাদের কী করণীয়। তো সেই বিষয়ে একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরব। গতকাল বিভিন্ন সংবাদপত্র বলুন বা বিভিন্ন ডিজিটাল মিডিয়া বা প্রিন্টেড মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে কিন্তু কিছু আবেদন রেখেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পোস্টে না, তিনি একজন সাধারণ পিটিশনার হিসাবে কিছু আবেদন করেছেন এবং বিষয়গুলো কিন্তু তিনি যেটা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের স্বার্থে এসআইআরের কাজের জন্য তিনি কিছু আবেদন রেখেছেন। সেই বিষয়ে আমি বিশদে কিছু আলোচনা করছি না, কিন্তু এসআইআরের এখন কি কাজ চলছে, কাদের কাজ চলছে, কাদের হিয়ারিং হচ্ছে, সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে। কমিশন কিন্তু সেই ডেটটাকে ধরেই আপাতত এগিয়ে যাচ্ছে। সোমবার দিন সুপ্রিম কোর্টে আবার গতকালকে যে মামলা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পিটিশন দাখিল করেছিলেন বা সেখানে কিছু আবেদন রেখেছিলেন, তার হিয়ারিং আছে। তারপরে সুপ্রিম কোর্ট থেকে যদি কিছু অর্ডার আসে তখন হয়তো এই ডেটটার কিছু পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু আপাতত আজকের ডেট পর্যন্ত 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কাদের হিয়ারিং হচ্ছে বা কাদের নতুন করে নোটিশ আসতে চলেছে। দেখুন, এখন আপাতত লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত হিয়ারিংগুলো ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে। সেখানে কিছু সমস্যা আছে, আমি বিশদে বলছি না। আর বাকি যে আনম্যাপড বা বাকি যে ভোটার কার্ডের যে সমস্ত পুরনো, যাদের অলরেডি যারা ভোটার লিস্টে নাম আছে, তাদের যে হিয়ারিংয়ের কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত যে কাজ বা যে হিয়ারিংটা চলছে সেটা হচ্ছে নতুন নাম। মানে ধরুন, দুই ধরনের নতুন নাম এখানে বলা হচ্ছে। এক ধরন হচ্ছে যারা এইবারই প্রথম ভোট দেবেন। আমরা জানি যে 1 তারিখ হিসাবে কিন্তু ভোটের বয়স গণনা করা হয়, মানে 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর, এই হিসাবে যাদের 18 বছর বয়স হয়ে যাচ্ছে তাদের নতুন করে নাম তোলার জন্য কিন্তু আবেদন তারা জমা করেছেন বিএলওর কাছে বা অনলাইনে। তাদের এখানে হিয়ারিংয়ের কাজ কিন্তু চলছে। তো এটা গেল যে কাদের হিয়ারিং চলছে। তারই পাশাপাশি আমি বলতে চাই যে যাদের কিছু ভুল আছে তারাও কিন্তু সংশোধনের জন্য আবেদন করতে পারেন। বিএলওর সাথে যোগাযোগ করুন বা অনলাইনে যে কোনো কম্পিউটার সেন্টার থেকে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও নাম ডিলিটের জন্য যদি কেউ আবেদন করতে চান তো করতে কিন্তু পারেন। কিন্তু আপাতত যে হিয়ারিংটা চলছে সেটা হচ্ছে নতুন নাম, মানে ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম নেই, যে কোনো ভুলের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, অথবা 18 বছর যাদের হয়েছে এই বছরই, তাদের নতুন করে নাম তোলার জন্য কিন্তু হিয়ারিং এখন চলছে। আর সংশোধন যারা করতে চান তারা আবেদন করে রাখুন, বা ডিলিট করতে চাইলে আবেদন করে রাখুন। সেই কাজগুলো কিন্তু এখনও হয়নি, সেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। লজিক্যালের কিন্তু একটা অন্যভাবে হিয়ারিং হয়েছিল। এখনও যেটুকু খবর আছে, সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার কি আসে দেখা যাক। তারপর কিন্তু লজিক্যালের আরও কিছু হয়তো হিয়ারিং হতে পারে। তো সেই বিষয়ে এখনও অফিসিয়াল কিছু আপডেট কিছু নেই, তো সেটা পরে দেখা যাবে, যখন আসবে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এখন যাদের ড্রাফট লিস্টে নাম ছিল না বা সংশোধন করতে চান বা ডিলিট করতে চান, তারা অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করে সেই কাজটা কিন্তু করিয়ে নিন। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।